হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একেতেই কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, অপশান সি। সমশীর্ষ সমান। পরের প্রশ্নে কি আছে, চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো, অপশান এ, শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। পরের প্রশ্ন কি আছে, আলোকরশ্মি সমতল দর্পণের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ, অপশান সি, 0 ডিগ্রি। পরের প্রশ্ন কি আছে, কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম, উত্তর হবে কি, অপশান ডি, গ্রাফাইট। পরের প্রশ্ন কি আছে, রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী, উত্তর হবে কি, অপশান বি, বিচ্ছুরণ। পরের প্রশ্ন কি আছে, ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো, অপশান বি, নাইক্রোম। পরের প্রশ্ন কি আছে, শক্তির আদিম উৎস হলো, অপশান এ, সূর্য। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রাকৃতিক চুম্বক পাথরের নাম ড্যাশ, উত্তর হবে কি, ম্যাগনেটাইট। পরের প্রশ্নে কি আছে, চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো ড্যাশ, উত্তর হবে কি, 0.85। পরের প্রশ্ন কি আছে, আয়নার বস্তুর প্রতিবিম্বের ড্যাশ হয়, উত্তর হবে কি, পার্শ্ব পরিবর্তন। পরের প্রশ্ন কি আছে, মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব ড্যাশ কারণে, হবে কি, চুম্বক ধর্মের কারণে। পরের প্রশ্ন কি আছে, টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ, সেই সেলকে বলে ড্যাশ, উত্তর হবে কি, নির্জল কোষ। পরের প্রশ্ন কি আছে, সৌরশক্তিকে উদ্ভিদ ড্যাশ রূপান্তরিত করে, উত্তর হবে কি, রাসায়নিক শক্তিতে। চলো এবার তিনে দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতু তার ব্যবহার করা হয়, উত্তর হবে কি, টাংস্টেন। পরের প্রশ্ন কি আছে, একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উল্লেখ করো, উত্তর হবে কি, বায়ু শক্তি। পরের প্রশ্ন কি আছে, চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়, উত্তর হবে কি, আবেশ। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে আছে, উত্তর হবে কি, 10 মিটার। পরের প্রশ্ন কি আছে, সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কিরূপ, উত্তর হবে কি, সমান্তরাল। চলো এবার চারের দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। পিনহোল ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে, ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কি পরিবর্তন হবে, ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়, মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়। প্রথমে দেখে নাও, ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়। শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে প্রতিকৃতি বড় হবে। এরপরে কি ছিল, মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়। দেখে নাও, শিখাকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি বড় হবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার ওপর আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে। দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, উত্তর হবে কি, 6 ফুট। পরের প্রশ্ন কি আছে, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করার 2টি উপায় লেখো। দেখে না উত্তরটা, তড়িৎ শক্তি বৃদ্ধি করার উপায় এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত নির্ণয় করো। দেখে না উত্তরটা তোমরা। উত্তর হবে কি, 8.5 সেমি। চলো এবারে লাইফ সায়েন্স দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করো। পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয়, অপশান বি, গর্ভমুণ্ডে। পরের প্রশ্ন কি আছে, কোন পাতায় সৃষ্ট মূল বংশবিস্তারে সাহায্য করে, উত্তর হবে কি, অপশান সি, পাথরকুচি। পরের প্রশ্ন কি আছে, ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয়, উত্তর হবে কি, অপশান এ, গর্ভাশয়। পরের প্রশ্ন কি আছে, গুচ্ছমূল দেখা যায়, অপশান বি, ধান গাছে। পরের প্রশ্ন কি আছে, মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটি হলো, অপশান বি, মূলত্র। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার ড্যাশ পায়, উত্তর হবে কি, বৃদ্ধি। পরের প্রশ্ন কি আছে, অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ড্যাশ পাতা, উত্তর হবে কি, ফণিমনসা।
পরের প্রশ্ন কি আছে, ড্যাশ পাতার ফলক যৌগিক পত্রের উদাহরণ? উত্তর হবে কি তেঁতুল। পরের প্রশ্ন কি আছে, বাঁশ, কলা, পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা হলো ড্যাশ? উত্তর হবে কি বংশবৃদ্ধি। পরের প্রশ্ন কি আছে, সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো ড্যাশ? উত্তর হবে কি হাইড্রোজেন সালফাইড। চলো এবার 3 থেকে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের উদাহরণ দাও? উত্তর হবে কি আলু। পরের প্রশ্ন কি আছে, আমের রসালো ও শাঁসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলে? উত্তর হবে কি মধ্যত্বক। পরের প্রশ্ন কি আছে, কুমড়ো ফুলে কি রকম পরাগযোগ লক্ষ্য করা যায়? উত্তর হবে কি ইতর পরাগযোগ। পরের প্রশ্ন কি আছে, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটি কোন ঘটনার ফলশ্রুতি? উত্তর হবে কি ব্যাপনের। পরের প্রশ্ন কি আছে, গাছের মূল রোমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ? উত্তর হবে কি অভিস্রবণ। চলো এবার 4 দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মৃদবর্তী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? উদাহরণ দাও। দেখে না উত্তরটা তোমরা, মৃদভেদী অঙ্কুরোদ্গম যে প্রকার অঙ্কুরোদ্গমের বীজপত্রাবকাণ্ড দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে বীজপত্র বীজত্বক কাটিয়ে মাটির ওপরে উঠে আসে তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। এক্ষেত্রে বীজপত্র সবুজ হয় এবং শিশু উদ্ভিদের প্রথম পাতা সৃষ্টি হয়, যেমন কুমড়ো, তেঁতুল, বিন, তুলোবীজের মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে? দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, হাইপোটনিক দ্রবণ বলতে কি বোঝায়? এক্ষেত্রে কোষে কোন ঘটনা লক্ষ্য করা যায়? না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পত্রমূল কি, এর কাজ লেখো। দেখে না পত্রমূল কি, এর কাজ, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, কক্ষ বা অক্ষিল কাকে বলে? বিটপ বলতে কি বোঝো? প্রথমে দেখে নাও, কক্ষ পাতা ও কাণ্ডের মধ্যে যে কোণের মতো অংশ সৃষ্টি হয় তাকে কক্ষ বলা হয়। কাজ কি, কক্ষ থেকে ফুল, মুকুল ইত্যাদি উৎপন্ন হয়। এরপরে দেখে নাও, বিটপ কাণ্ড থেকে উৎপন্ন শাখা প্রশাখা, পাতা, ফুল নিয়ে গঠিত গাছের যে অংশ মাটির ওপরে অবস্থান করে তাকে বিটপ বলে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।